রাজ্যে প্রধানমন্ত্রী আসছে, একাধিক প্রকল্প উদ্বোধন করবে, রাজ্যবাসী কতটা উপকৃত হবে বলে আপনি মনে করেন? মমতা বন্দ্যোপাধ্যায় যে শিলাপুঁতে দিয়ে 2009 সালে চলে গেছিল মানুষকে বোকা বানানোর জন্য, বিজেপি প্রত্যেকটা রাজনৈতিক দলের যে সমস্ত অসমাপ্ত কাজকর্মগুলো সেগুলো ভারতীয় জনতা পার্টি করছেন, নরেন্দ্র মোদী করছেন। ধারা 370, রাম মন্দির, ট্রিপল তালাক, প্রত্যেকটা। ঠিক তেমনি ভাবে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলাপুঁতে দিয়ে বেরিয়ে গেছিলেন, ভোট নিয়ে যেতে চলে গেছেন। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পগুলোর জন্য জমি দেয়নি, টাকা দেয়নি, জায়গা দেয়নি। তাই জন্য 2025 সালে দাঁড়িয়ে 2009 সালে উদ্বোধন হওয়া প্রকল্পকে আজকে মোদীকে বাস্তবায়িত করতে হচ্ছে। এই লজ্জা, এটা কুণাল ঘোষ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব দেওয়া উচিত। ওই ভাইপোটা আছে, চোর ভাইপো, কয়লা ভাইপোটা বড় বড় লেকচারবাজি না মেরে এই কাজগুলো কেন করতে পারেনি সেগুলো দাঁড়িয়ে আগে কথা বলুক, তারপরে অন্য কথা বলবে। নতুন অ্যামেন্ডমেন্ট আছে, যারা 30 দিনের বেশি জেল হেফাজতে থাকবে তার পদ খারিজ হয়ে যাবে। এ নিয়ে বিরোধীরা অনেক বিরোধিতা করছে, কি বলবেন? বিলের মধ্যে সব থেকে আগে নাম আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তারপরে আছে ইউনিয়ন মিনিস্টার, তারপরে আছে মুখ্যমন্ত্রী। বাকিরা ভয় কাঁপছে কেন? পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। কয়লা খেলি, গরু খেলি, খেলি নদীর বালি, নিজে খেলি, বউকে দিলি, বাদ গেল না শালি। তাই জন্যই ভয়টা পাচ্ছে। জয় শ্রীরাম।